হ্যালো বন্ধুরা, আমার দীপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদের বাসায় যে দেশি মুরগি অথবা ব্রয়লার মুরগির পাখা এবং গলাগুলো অবশিষ্ট থেকে যায়, আপনারা ভাবছেন যে এগুলো দিয়ে কী রান্না করবেন, তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির পাখা এবং গলা দিয়ে বিরিয়ানি তৈরি করার একটি অসাধারণ এবং মজাদার রেসিপি। তাহলে চলুন এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। আমি এখানে দেশি মুরগির পাখা এবং গলাগুলো নিয়ে নিয়েছি। এখানে হাফ কেজি পরিমাণে রয়েছে। এখানে আমি 1.5 পোয়া পরিমাণের আতপ চাল, আপনারা যে কোনো ব্র্যান্ডের আতপ চাল নিতে পারেন। আমি এখানে নিয়ে ভালো করে ধুয়ে ঝরা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিয়েছি শুকনা মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, এখানে নিয়ে নিয়েছি জয়ফলের গুঁড়া, জয়ত্রী গুঁড়া, আর এখানে আছে ছোট এলাচ এবং লংয়ের গুঁড়ো। আর এখানে 4টা ছোট এলাচ এবং 3টে দারচিনি ছাল নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। ফ্লেভারের জন্য এখানে কাবাব চিনি নিয়ে নিয়েছি 5টা। আর আপনারা আমি যে মশলাগুলোর কথা বললাম সেগুলো যে কোনো মুদিখানার দোকানে গিয়ে বললেই এই মশলাগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে এই অসাধারণ এবং মজাদার মুরগির পাখা এবং গলা দিয়ে বিরিয়ানি তৈরির রেসিপি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং আমি 3 পোয়া যেহেতু চাল নিয়েছি, এর ডাবল আমাকে পানি নিতে হবে। তাই আমি 6 পোয়া পরিমাণের পানি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, এবং এর মধ্যে আমি 6 থেকে 7টা ছোটো এলাচ দিয়েছি ফ্লেভারের কারণে, এবং তেজপাতা দিয়েছি 3 থেকে 4টা। এবং এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, এবং আমি 1 চা চামচ পরিমাণে এর মধ্যে সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। এখন আমার যেহেতু জলটা বলক চলে এসেছে, এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা আতপ চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পরে একটু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এই চালটাকে এরকমভাবেই আমি 90 ভাগ সেদ্ধ করে নেব, আর বাকি যে 10 ভাগ থাকবে সেটা আমরা যখন বিরিয়ানিটা দমে দেব তখন অটোমেটিক সেটা হয়ে যাবে। তাহলে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চালটা 90 ভাগ সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এর মাঝাটা দেখুন সামান্য পরিমাণে একটু শক্ত আছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি, কারণ ওটা দমে থাকলে এটা অটোমেটিক হয়ে যাবে। তাই আমি একটা ঝুড়ির মধ্যে এটাকে ঝরা দিচ্ছি। আমরা একটা ঝুড়ির মধ্যে এটাকে পানিটা ঝরিয়ে শুষ্ক করে ঝরঝরা করে নিচ্ছি। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাবাব চিনি কয়েকটি, ছোট এলাচ এবং দারচিনি। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিচ্ছি, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি করে ব্রাউন কালার হয়ে আসে সেজন্য। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি যেসব মশলা নিয়ে নিয়েছিলাম জয়ত্রী, জয়ফল, সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া এবং লং এবং এলাচের গুঁড়ো। সব উপকরণগুলো আমি একবারেই দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মধ্যে। এখন ভালো করে নেড়ে একটু পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এখন কষানোর জন্য হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমার মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি ধুয়ে রাখা গোস্তগুলো দিয়ে দিচ্ছি। গোস্তের সাথে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু চালটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই আমাকে লবণটা বুঝে শুনে দিতে হবে। সে কারণে আমি গোস্তের মধ্যে লবণটা কম ব্যবহার করলাম। আমি গোস্তের সাথে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি
গোস্তটা সেদ্ধ হওয়ার জন্য 1 পোয়া পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি, কারণ আমরা এখানে পানির ব্যবহার করব না, আমরা গোস্তটাকে দুধ দিয়েই সেদ্ধ করে নেব। তাহলে গোস্তটা খেতে আরও বেশি সুস্বাদু হয় এবং এর থেকে একটা অনেক ভালো সুঘ্রাণ বের হয়। তাই এখন আমি গোস্তটার সাথে ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। গোস্তটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম। গোস্তটা আমার সেদ্ধ হওয়ার পরে আমি গোস্তটাকে খুব ভালো করে লো জালে কষিয়ে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন গোস্ত থেকে তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমার গোস্তটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তবে আমি গোস্তের মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম। 1/2 চা চামচ করে আমি সেই দুটো বাটা মশলাও দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাতটা রান্না করে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, সেই ভাতটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আমি ভাতগুলো দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি এর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চা চামচ পরিমাণে। আর এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এখন এই পর্যায়ে এটাকে আমি দমে দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপর আমি এটাকে একটা পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু একদম লোতে রেখে এটাকে দমে দিয়েছি, তা না হলে নিচে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা অবশ্যই করে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাই পাত্রে নামিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যে বিরিয়ানি রান্না করার রেসিপিটি দেখিয়েছিলাম মুরগির পাখা এবং গলা দিয়ে, তার কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে এবং এটা খেতেও একদম সুস্বাদু হয়ে থাকে। তাই অবশ্যই করে আপনারা এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।